ॐ यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपाङ् शारदां প্রণমাম্যহম। স্বামী লোকেশ্বরানন্দজি কর্তৃক সম্পাদিত শতরূপে শারদা, শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে। লিখছেন স্বামী অবজোজানন্দ। শ্রী শ্রী মা তীর্থাদি দর্শন সেরে কলকাতায় ফিরে এসে বেলুড়ে গঙ্গার তীরে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে বেশ কিছুকাল ছিলেন। অদ্ভুতানন্দ সেখানেও পুনরায় শ্রী মায়ের সেবা তত্ত্বাবধানে নিযুক্ত হন। একদিন মা লাটুকে বাজারে পাঠাতে চেয়েছিলেন কিছু বিশেষ প্রয়োজনে। মায়ের অন্য সেবক যোগিন অনুপস্থিত তখন। লাটু মহারাজ স্বয়ং সেদিনের কথা স্মরণ করে পরে আবেগ জড়িত কণ্ঠে বলেছিলেন, মায়ের কথা শুনে হামনে বললুম, এখান আমি যেতে পারবো না, তার চেয়ে বরং যাই যোগিনকে ডেকে দিগে। আমার এখন ওসব হাঙ্গামা পোয়াতে মন যায় না। দেখো, মা আমার মনের ভাব ঠিক বুঝে নিলেন। বললেন, তোর গিয়ে কাজ নেই, থাক, তুই যোগিনকেই ডেকে দে। এরকম কত যে উৎপাত মায়ের কাছে করতুম, বাকি মা কখনো তাতে বিরক্ত হতেন না। মায়ের সহ্য শক্তির কি তুলনা আছে? তাই যেখানে সেখানে ওনার কথা বলি না, সকালে বুঝবে না, বাকি উল্টা বুঝে সব গড়বড় করে ফেলবে। 1893 সালের বর্ষাকালে শ্রী শ্রী মা যখন পুনরায় বেলুড়ে নীলাম্বরবাবুর ভাড়াটে বাড়িতে আগমন করেন, লাটু মহারাজ তখনও সেখানে ছিলেন। উত্তরকালে তিনি বলতেন, দেখো, নীলাম্বরের বাড়িতে মা কঠোর পঞ্চতপা করেছিলেন। লোক শিক্ষার জন্য তিনিও এমন কঠোর করলেন। তপস্যা না থাকলে কারুর কিছু হবার জো নেই জানো। বেলুড় মঠের জন্য নতুন জমি কেনা হলে ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে সেখানেই স্থায়ী মঠের নির্মাণ কার্যাদি শুরু হয়। মঠ তখন বেলুড়ের নীলাম্বরবাবুর বাগানে। ওই নির্মাণকালের মধ্যেই মঠের নতুন জমিতে শ্রী শ্রী মায়ের পদধূলি অন্তত 2 বার পড়েছিল। এ সংবাদ তার জীবনী থেকে জানা যায়। স্মরণ থাকা আবশ্যক যে মঠের প্রতিষ্ঠা কার্য অনুষ্ঠিত হয়েছিল 1898 9 ডিসেম্বর। ওই প্রতিষ্ঠা উৎসবের প্রায় মাসখানেক আগে কালীপূজার পূর্বদিন, অর্থাৎ 12 নভেম্বর 1898, শ্রী মা নীলাম্বরবাবুর বাগানে স্থাপিত তদানীন্তন মঠে শুভাগমন করেন এবং নবারব্ধ মঠের ভূখণ্ডে শ্রী শ্রী ঠাকুরকে স্বহস্তে বসিয়ে পূজা করেছিলেন। সেদিন লাটু মহারাজও জননী সকাশে বেলুড়ে উপস্থিত ছিলেন। এ কথা তার নিজের মুখের বর্ণনা থেকেই জানা যায়। স্মৃতি প্রসঙ্গে তিনি জনৈককে বলেছিলেন, শ্রী শ্রী মা তো মঠে গিয়ে সেদিন নিজের হাতে ঠাকুরের পূজা করলেন। সেদিন মঠের সকলে মিলে তার পায়ের ধুলি নিয়েছিল। এখানেও মঠে সে ধুলি পূজা হয়। অন্যত্র এই প্রসঙ্গে বলেছিলেন, মঠ যদ্দিন থাকবে তদ্দিনই পূজা হবে। মা তো মঠ বাড়ি দেখে খুব খুশি হয়েছিলেন। সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখে বলেছিলেন, বাহ, বেশ হয়েছে,
এখানে এলেই ওখানকার কথা মনে পড়বে। শ্রী শ্রী মায়ের সঙ্গে তার সেবক লাটুর স্নেহ সম্বন্ধ অনেক কারণেই বিশেষত্বময়। তার কারণ নির্ণয় করা আমাদের পক্ষে অসাধ্য হলেও উপলব্ধিতে আনন্দ আছে। লাটু যত বড় মহাত্মাই হন না কেন, মায়ের চোখে কিন্তু চিরদিনই ছিলেন তিনি অদ্ভুত ব্যবহার, আপন ভোলা আদরের শিশুটি। পক্ষান্তরে লাটুও মায়ের ন্যাওটা কচি খোকাটির মতো। সাক্ষাৎ জগদম্বাকে মনে করতেন যেন নিজের গর্ভধারিণী জননী, অথবা কখনো প্রবীণ পিতার কাছে তার স্নেহের কন্যাটি যেমন তেমন। তাই অদ্ভুত ব্যবহার এই জ্ঞানী মাতৃভক্তকে মায়ের কাছে মান অভিমান, আদর আবদার, নালিশ, আকুতি মিনতি, আরতিসহ সমুপস্থিত যেমন দেখি, ঠিক তেমনই আবার মাঝে মাঝে দেখি সন্তান হিতাকাঙ্ক্ষী জনকের মতো শাসন গম্ভীরভাবে। বাস্তবিকই জননী সন্তানের এই দিব্য সম্বন্ধ আমাদের কাছে পরম আস্বাদনীয় হলেও চির রহস্যময়। উদাহরণস্বরূপ কয়েকটি স্মৃতিচিত্র। গিরিশবাবুর গৃহে দুর্গাপূজা উপলক্ষে 1907 সালে শ্রী শ্রী মা জয়রামবাটি থেকে কলকাতায় এসে বলরাম ভবনে ছিলেন। ওইকালে লাটু মহারাজও ওই বাড়িরই নিচে একখানা ঘরে থাকতেন। শ্রী মা গাড়ি থেকে নেমে নিচের ঘরে তার আদরের ছেলেটিকে দেখে স্নেহমাখা সম্ভাষণ করলেন। বাবা নাটু, কেমন আছো? অদ্ভুত খেয়ালি অদ্ভুতানন্দ তৎক্ষণাৎ তীব্র ভ্রৎসনার সুরে বলে উঠলেন, তুমি ভদ্দার ঘরের মাইয়া, সদরবাটিতে আমার সঙ্গে কেন দেখা করতে এসেছ? যাও, এখুনি ভিতরে যাও। এখানে हमने তোমার সঙ্গে কথা কইবে না। বৃদ্ধ পিতা যেমন তার চপলা বালিকা কন্যাকে শাসন করেন, অবিকল সেই স্বর ভক্তি গদগদ কণ্ঠে তক্ষুনি আবার বলতে থাকেন, আমাকে তো ডেকে পাঠালেই পারতেন, हमने তো আপনার গুলাম আছে, যাইয়া দেখা করতুম। সন্তানের ভাব দেখে জননীও হাসতে হাসতে উপরে চলে যান। জননীং শারদাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা।